আরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, এমন একটা দামি নবী আইব ভালো করে শুনা নাও। মায়া মেনা কয় এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো, এত সুন্দর মহিলা আমি কোনোদিনও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কয় এই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি মা কে? ওই মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা আমারে কি চিনতে পারো নাই? ও আমেনা আমি কে জানো? আমি এই মহিলা, সেই মহিলা জান্নাতের ভিতর দিকে আসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই মহিলার হাতে দেখা যায় একটা পেয়ালার বন্ধু, ওই পেয়ালার মধ্যে রয়েছে দুধ। ভালো করে শুইনা নাও, ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে, সালাম দেয়। এইবার মা আমেনা কয় আপনি কে? ওই মহিলা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা তুমি কি আমারে চিনলা না? আমি জান্নাতের থেকে আসলাম, আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম। আমার নাম হইল হযরতে আসিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় দুইজনের হাতে দুইটা পেয়ালা দেখা যায়। এই মহিলারা এইবার পেয়ালাটা এইবার মা আমেনার সামনে হাজির করে। মা আমেনা কয় আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম গো, এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুকে দিলাম, এত মজা পাইছি গো। এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম, সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝাই মা আমেনার যে সন্তান আইব রে ভাই, আমেনা যে আমল গুলো করে বাইরে যায় না, আমল করে। ভালো করে শুই না নাও, আমাদের মা বোনেরও একটা জানার দরকার আছে না নাই? কথা বল না কে? আজকে মা বোনদের আমল নাই, আজকে মা বোনদের আমল নাই। ভালো করে শুই না নাও, যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? রে আমার রাগ করিস না, এরকম কথা কিছু বলতেই হয়। ভালো করে শুই না নাও। মা আমেনা কয় আমার রুমের ভিতরে একে একে চারজন জান্নাতের মহিলা আইছে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। খানাই কাবার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় ও কাবার মালিক, আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদের। আল্লাহ আমার বেটার বউয়ের কষ্টের সময়, দুঃখের সময় আমি শ্বশুর গায়া সামনে যাইতে পারি না। ও কাবার মালিক, আমার বেটা যদি জীবিত থাকতো আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয় কাবার মালিক রে, এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যখন দোয়া করে রে বন্ধু আমার আল্লাহ কবুল করেছে। জান্নাতের ভিতর দিকে চারজন নারী আইছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। এই চারজন নারী এক একজনের হাতে এক একটা পেয়ালা, একজনের হাতে রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই? সময় নাই রে ভাই, রাত্র 12টা পার হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার মায়া আমেনা কয় আমি যখন পেয়ালার মধ্য দিকে মধু পান করলাম, আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। এমন সুন্দর একটা ঘুম আমার
আমার আল্লাহ দিছে গো মায়া। আরেকটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই দুনিয়াতে। এই মাসের ঘটনা আল্লাহু আকবার কোন। আমার নবী আইব গো, আল্লাহ কয়ে জিবরাইল আসমান সাজাও জমিন সাজাও। ও জিবরাইল আমার বন্ধু নবী দুনিয়ার বুকে আগমন করবে। এমন একজন নবী আমরা পাইছি রে ভাই। আদম নবী যখন দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে। মুসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে রে বন্ধু সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইব রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব। আমার বন্ধু নবী যখন আইব রে জিবরাইল এই নবুয়তের দরজা কিন্তু আর খোলা যাবে না। আমার নবুয়তের দরজা বন্ধ করে দিতে হইব। কারণটা কি ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে পালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। কথা কোন ঠিক না। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি একবার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি। কারণ কন্যা আল্লাহু আকবার। আসমান কয় আল্লাহ গো, ও মালিক বানাইছো আমারে আসমান আর তোমার বন্ধু নবী আইব দুনিয়ার বুকে। আসমান কয় আল্লাহ যেই নবীর জন্য আমরা আসমানও ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাত বানাইছে দিন বানাইছে আমার শুকুল ঘাটবাসীরা। এই রাত্রিটা কত মজা। প্রেমের আলাপ রাত্রিতে জমে বেশি। কথা কন ঠিক কিনা। এই রাত্রিতে আরামের জন্য আল্লাহ বানাইছে। দিনের বেলায় তুমি কাজের জন্য বাইরে হও। এই রাত্রিটার ভিতরে কত মজা আছে ভালো করে শুইনা নাও। এই রাত্রিটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো রাত, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি রাত তোমার নবীরে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আইছে, মুসা নবী আইছে, যতগুলো নবী আইছে রে ভাই এই রাত আর দিন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত লাগাই নাই। আমার নবী আইব এই খবর পাইয়া রাত কান্দে আর খায় আল্লাহ তোমার বন্ধু নবী আইব দুনিয়ায়। এই নবীরে না জানি কোন সময় পাঠাইবা। আমি রাত্রের ভিতরে যদি পাঠাই তারে আল্লাহ
আমি রাত্রি ধন্য হয়ে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুরগির নিচে যে আমরা ডিমগুলো বসায়া দেই, এই অবস্থা মা বোনেরা ভালো করে বুঝবে। মুরগির নিচে ডিমগুলো যদি ওমে বসাই, এই ডিমগুলো যদি আমি 10টা ডিম যদি ওমে বসায়া দেই, এই 10টা ডিম ফুটটা যে বাচ্চাগুলো বের হইব, এইবার ডিমগুলো ফাটাইলে একটা বাচ্চা সাদা, আর একটা বাচ্চা কালা, আর একটা বাচ্চা ফুটনা ফুটুন্না, আর একটা বাচ্চা গলা সিলুন্না বানাইছে কে? আল্লাহ। আরো জোরে, সব কিছুর মালিক কে? এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে ভাই, সেই মালিক রে বুইলা গেছো ভালো করে শুই না নাও। আমার নবী আইব গো, রাত কান্দে, এইবার দিনও কান্দে, আর কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আইব রে আল্লাহ। এই নবীরে যদি আমি দিনের মধ্যে পাঠাইতাম, আমি দিনটা ধন্য হয়ে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতও কান্দে, দিনও কান্দে, একমাত্র আমার নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? আমরাও তো নবী নবী করি, কথা কোন ঠিক কিনা? নবী নবী করে যত কানবেন, নবীরা যত ভালোবাসবেন, তত ঈমান মজবুত হবে। কথা কোন ঠিক কিনা? আরে নামাজ পড়ি কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? হজ করি টাকার গরমে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। যাকাত দেই কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু নবীরা ভালোবাসি, গ্যারান্টি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আস্তে আস্তে মূল ঘটনা আপনাদের মাঝে দিয়ে যাবো, ভালো করে সেই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসটা দামি মাস। কেন দামি? ভালো করে সেই না নাও। আসমান কান্দে, জমিনও কান্দে, দিনও কান্দে, রাতও কান্দে। দিন কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও, রাত কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও। আরে রাতও কান্দে, দিনও কান্দে, দুইজনই যখন দরখাস্ত লাগাইয়া দিছে গো, আমার আল্লাহ একজন কেউ নৈরাশ করে না, দুইজনের দরখাস্তই কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজনের দরখাস্ত কি করছে? আমরা যদি নবীরা ভালোবাসি, হতে পারি মোটা, হতে পারে চিকন, হতে পারে টাকলা, যে যেই ধরনের হোক না কেন, নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারি, আমার নবী আমাদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয় রে বন্ধু। আসমান কই জমিন রে, ও জমিন, আমার দাম বেশি তোমার চাইতে, আমার দাম বেশি। জমিন কয় না না, হতেই পারে না, আমারও কিন্তু কম নাই। বলে তোমার চাইতে আমার দাম বেশি। আসমানে কয় জমিন রে, তুমি রইছো নিচে আর আমি আছি উপরে। কথা কোন ঠিক কিনা? জমিন কয় আসমান রে, ও আসমান, কি বুঝাইতে চাও? আসমান কয় জমিন রে, এজন্যই আমার দাম বেশি, আমার ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই। জমিন কয় আসমান রে, তোমার ভিতরে কি আছে গো? আসমান কয় আমার ভিতরে কি আছে জানোনি? আমার ভিতরে আমার আল্লাহ চাঁদ দিছে, সূর্য দিছে। কথা কোন ঠিক কিনা? আমি এমন জিনিস পাইছি গো,
সারা দুনিয়াতে আলো দেই, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল আর ফল তৈরি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয়ে জমিনে রে, আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি ঝিকিমিকি তারকা দিছে, তোর ভিতরে কি আছে? বলে আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই রে, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে, আবার এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ আছে। কথা কোন ঠিক কিনা? আসমানে কয়ে জমিনে রে, ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার ভিতরে খাইছে, যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা তোমার ভিতরে নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো। তার মানে আমি আসমানের দাম বেশি জাননি। এইবার জমিন কান্দে আর কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষের জানাজা হয় নাই, যেই মানুষের কবর নাই আমার ভিতরে। ও আসমান, তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি হতেই পারে না। আমার ভিতরে এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী আইব রে ভাই, রাত্রি পাই 12টা বাজে যায়। এই কথাগুলো তো আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এই নূরটা কেমনে আসবে ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকাইবো, মা আমেনা কয় আমি যেই রুমের ভিতরে ছিলাম, আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি অন্ধকার ঘরের ভিতরে বইসা রইলাম গো। আমার প্রাণের স্বামী আইব, আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব, আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বইসা রয়েছি। আমি লক্ষ্য কইরা দেখিলাম গো, আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার স্বামীর কপালে দিকে এমন একটা নূর মুবারক বের হইছে গো, যেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয় আমি যখন কপালের দিকে তাকাইলাম, এত মজা লাগে যে গো, আমি যাইয়া আমার স্বামীরে আনজায়া ধরলাম, আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম। আমি যখন কপালের উপরে মোহাব্বতের একটা চুমা মাইরা দিছি গো, এই কপালের ভিতর আর নূর চমকাই না। এইবার আমি চিন্তা করলাম কারণটা কি, দেখলাম কি হইল কি, আমি তো দেখলাম নূর চমকাইলো, এখন তার চমকাই না। এইবার মায়া মেনা বলে আমি যখন ঘুমাইছি, কে যেন আমার কানে কানে বইলা যায় আমেনা রে, ও আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। আমেনা কয় আমারে কে যেন কানে কানে বইলা দেয় আমেনা, যেই আলো দেখছ রে আমেনা, ওই আলোটা আর দেখতে পারবা না। বলে কেন দেখতে পারবো না? বলে ওই আলোটা ট্রান্সফার হয়ে তোমার ভিতরে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বাবা ব্যবসায়ী যাই রে ভাই, লম্বা একটা ঘটনা
আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে চাই। এইবার মায়া মেনা কয়, আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো এমন একটা পাখি আমার রুমের ভিতর প্রবেশ করছে, যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে। এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে গো, এমন সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তো সাধারণ পাখি না, এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না, এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না, এই পাখিটা তো বাংলাদেশের পাখি না, এই পাখিটা তো সৌদি আরবের পাখি না। এমন একটা পাখি মায়া মেনার ঘরের ভিতরে প্রবেশ করছে গো। এই পাখিটা হলো জান্নাতের পাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কই, ওই পাখিটা যখন আমার রুমের ভিতরে বইসা থাকে গো, আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও? ওই পাখিটা আর দেরি করে না, আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার সন্তান দুনিয়াতে আইব যেই দিন নূর ট্রান্সফার হইছে গো, ওই দিন থেকে আমি আজব কাহিনী দেখলাম। আশ্চর্য যে কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর দিকে পানি তুলতে যাই, আমার সন্তান আসার আগে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই, আসার পরেও দেখি নাই। আমার সন্তান আইব, আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো, আর আমার সন্তান আইবে এই খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠা আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাড়া প্রতিবেশী মহিলারা ডাকে দিয়া কয় আমেনা জীবনে যা দেখি না এখন তো আমরা তাই দেখতে পাই। ও আমেনা এই মুহূর্তে তোমার কোনো কাজ করতে হবে না। আমেনা রে তুমি যখন পানি নিয়ে চইলা যাও, এই কূপের পানি নিচে চইলা যায়, আমাদের পানি তুলতে কষ্ট হয়। ও আমেনা এই কূপের পানিগুলো আমরা তুলবো, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব, বিনিময় শুধু কূপের সামনে একটু দাঁড়ায়া থাকবা, আমরা মনের মতো কইরা পানি নেব। আল্লাহু আকবার কন্যা সুবহানাল্লাহ। এই নূরটা কেমনে আসে রে বন্ধু? লম্বা আলোচনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন আইছে মায়া মেনা কয় জগৎবাসীরা আমি তাকায়া দেখলাম অন্য অন্য সন্তানদের মতো আমার সন্তান না, আমার জাদু এমন একজন জাদু, যেই দাদুটার দিকে তাকাইলাম দুনিয়ার কোনো বাচ্চা যদি দুনিয়াতে যদি আসে ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না, পোশাকে বিহীন ন্যাংটা অবস্থায় আসে, কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম আমার জাদুর পরনে পোশাকে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয় আমি তাকায়া দেখি গো আমার জাদু পুরো সেজদায় পইরা গেছে, আর ঠোঁটটা নারায়া নারায়া বিনায়া বিনায়া কি যেন কয়। আমেনা কয় আমি সামনে যাইয়া আমার জাদুর ঠোঁটের সাথে আমি কানটা লাগায়া দিলাম গো, আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয় রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বইলা চোখের পানি পালায়া কান্দে রে। আমার শুকুল ঘাটবাসীরা আমি কেন নবী নবী করি? আমরা কেন নবীর পাগল ভালো করে শুনি না নাও? আমার নবীও তো আমাদের পাগল রে ভাই। আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে। আমার নবী এমন একজন নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়। আমার নবী কোনো কিছু
চাই না, শুধু উম্মত চায়। এমন একজন নবী পাইলাম গো, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে। ভালো করে শুই না নাও, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরণ নামক ফল খাইতে হবে, সবাই একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান। আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব রে, কোনো কিছুই থাকবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাইব। সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব, আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত কই, আমার উম্মত কই। দেখেন কেমন নবী আমরা পাইছি, জন্মের পরেও কান্দা, হাসরের মধ্যে সর্বপ্রথম চোখ খুইলা তার সন্তান তালাশ করে না, তার বিবিরে তালাশ করে না, মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা তাকেও তালাশ করে না, সর্বপ্রথমে আমার নবী উম্মত তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই জিবরাইল, আমার উম্মত কই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মুহূর্তে তো আপনার উম্মতরে পাওয়া যাবে না। আমার নবী কয় আমি আমার উম্মতে চাই। ও ভাই জিবরাইল, আমার উম্মত নিয়ে জাহান্নামে গেছে। বলে না না না, আপনার একটা উম্মত তো দূরের কথা, কাউরেই জাহান্নামে দেওয়া হয় নাই। আমার নবী তাক দিয়ে কয় তাইলে আমার উম্মত কই, কোথায় গেল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সর্বপ্রথমে আপনারে উঠানো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলি দুঃখ সে তো বলতি না, ওই আমি কই না মনের কথা, কই না। ভালো করে শুই না নাও, আমার নবী এমন একজন দামি নবী রে ভাই। আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবীর বয়স পার হয়, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 13 দিন যখন পার হয়ে যায়, 13 দিনের মাথায় হালিমাতু সাদিয়া, ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসব করতো, ওই জামানার ঘটনা। মক্কার জমিনটা এখন আপনারা মক্কা শোনেন, তখন কিন্তু মক্কা ছিল না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা। এই বাক্কার জমিনে যারা সন্তান প্রসব করেছে রে ভাই, এই সন্তানগুলো তারা দূরে দিয়ে দিত। সবচাইতে সুন্দর মানুষ ছিল কোথায়? ভালো করে শুই না নাও, এইবার আমার নবীরা নিয়ে যাইব কে? হালিমাতু সাদিয়া প্রবেশ করেছে। এর আগে অনেক মানুষ আমার নবীরে দেখে চয়েস করে, জিগে এই সন্তানের বাবা কই? মায়া মেনা ডাকে দিয়া কয় আমার জাদুর বাবা নাই। বলে যে এই সন্তানের বাবা নাই, এমন সন্তান নেওয়া যাবে না, এই এতিম সন্তান নিতে পারবো না। আমার নবীরে কেউই নেয় না। 13 দিনের মাথায় হালিমাতু সাদিয়া প্রবেশ করছে বাক্কার জমিনে, সন্তান তালাশ করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমাতু সাদিয়ার দেহটা ছিল জীর্ণ শীর্ণ শুকনা। হালিমাতু সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা। ভালো করে শুই না নাও, স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে, একটা বাচ্চা তালাশ করে, কেউই বাচ্চা দেয় না। হালিমাতু সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চাইছি করি গো, ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষে আমার ডাক দিয়ে কয় হালিমা
হালিমা, ও হালিমা, তোমারে বাচ্চা দেওয়া যাইব না, তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে, তোমার শরীরে তো দুর্বল, তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না। হালিমা তো সাদিয়া কয় আমারে কেউ ওই বাচ্চা দেয় না। আরে 13 দিন পার হয়ে যায়, 14 দিন পার হয়ে যাই গো, 15 দিনের মাথায় হালিমা তো সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয়। হালিমা তো সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয়, হালিমা রে, বুইজা পালাইছে, আমাদেরকে কয়ে বাচ্চা দিব না, চলো যাই বাড়িতে চইলা যায়। হালিমা তো সাদিয়া ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, চইলাই যেহেতু যাব, মক্কার জমিন থেকে বিদায় নেব। তাকায়া দেখেন, ওই যে ওটা কি, ওই যে ও আপনাদেরকে না, হালিমা তো সাদিয়া বলতো, ওই যে দেখেন একটা জাদু দেখা যায়, যেই জাদুটা আমার দিকে তাকাইছে, ওর দিকে তাকাইলে মায়া লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত মায়া লাগে। আর আমার নবী এমন একজন নবী রে ভাই, হালিমা তো সাদিয়া যাই রাস্তা দিয়ে হাইটা যায়, মা মেনার কোলের ভিতরে বইসা আমার নবী হালিমা তো সাদিয়ার দেখা মাত্র 15 দিনের বাচ্চা হালিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠোঁট কামড়ায়। আল্লাহ আকবার কর। আমার নবী যখন ঠোঁটটা কামড়ায় রে ভাই, হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো, এই সন্তানটা আমার দিকে তাকায় ঠোঁটটা কামড়ায়, ওর দিকে মায়া লাগে গেছে, চলেন যাই একটা বার দিকে এই সন্তানটারে দিব নিয়ে। হালিমা তো সাদিয়ার স্বামী ডাকে দিয়া কয়, হালিমা আর দেরি কইরো না, আমি বুইজা পালাইছি, আমাদেরকে কেউই বাচ্চা দিব না, চলো যাই আমরা চইলা যাই, আর থাকবো না। হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো, ও স্বামী, একটু চলেন যাই, এটাই শেষ, আর কোনো বাড়ি যাবো না। এইবার মা মেনার সামনে দাঁড়াইয়া হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয়, আপারে, ও আপা, এই জাদুটারে দিবানি। মায়া মেলা কান্দে আর কয়, আপা রে, ও আপা, আমার সন্তান রে তো আমি দিতেই চাই, আমার জাদুরে কেউই নেয় না, আমার জাদুরে সবাই চয়েস করে, অথচ আমার জাদুরে নেয় না। হালিমা তো সাদিয়া কয়, আপা রে, তোমার জাদুরে কেন নেয় না, কারণটা কি? মায়া মেনা ডাকে দিয়া কয়, আপা, আমার জাদুর বাবা নাই, এই জন্য আমার জাদুরে কেউই নেয় না। হালিমা তো সাদিয়া কান্দে আর কয়, আপা রে, আমি বুঝা পালাইছি, তোমার জাদুরে কেউই নেয় না, আর আমারে কেউই বাচ্চা দেয় না, কথা কোন ঠিক কি না? এইবার হালিমা তো সাদিয়া কই, তোমার জাদুটারে দাও, আমি মনের মতো কইরা বড় করব, মনের মতো করে আদর করব। এইবার যখন আমার নবীরে নিছে গো, হালিমা তো সাদিয়া কয়, স্বামী গো, এই সন্তানটারে যখন আমি বুকের ভিতর আনজায়া নিলাম, আমার এই পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা, এই সন্তানের টাচ লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয়, আমি সন্তানটার নিয়ে যখন রওনা দিলাম গো, আমি তাকে দেখলাম, আমরা যেই উষ্টের পৃষ্ঠে ছিলাম, এই উটটা ছিল দুর্বল, এই ঘোড়াটা ছিল দুর্বল, অথচ এই বাহনটার উপরে যখন উঠলাম, এই দুর্বল বাহনটা আমার পুলারে পাইয়া গো, রহমাতাল লিল আলামিন নবীরে পাইয়া এই অসুস্থ দুর্বল বাহনটাও সুস্থ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি যখন রওনা দিলাম গো, এমন রোদের ভিতর রওনা দিয়েছি, আমি তাকায় দেখলাম
আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে, আমাদের গায়ে কোনো রোদ লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমা তো সাদিয়া কয়ে এই জাদুটারে বাড়ির ভিতরে নিলাম। আমার কূপের ভিতরে পানি ছিল না, অন্ধ একটা কূপ ছিল, যেই কূপটা অচল। আমি তাকায়া দেখলাম আমার কূপের ভিতরে পানি চইলা আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয়ে এই সন্তানটারে যখন বাড়িতে আনলাম, আমি তাকায়া দেখলাম আমার যেই বকরিগুলো দুর্বল ছিল, দুধ দিত না, এমন বকরিগুলো সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়, ওই বকরিগুলো দুধ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। আরে আমার নবীকে নিয়ে হালিমা তু সাদিয়া মা আমেনারে দেখাইতে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। আমার নবী পা পা কইরা হাঁটে, আমার নবী পা পা কইরা হাঁটে। এইবার আমার নবীরে দেখাইয়া হালিমা তু সাদিয়া কয়, আমি হেরেম শরীফের সামনে রাইখা আমি একটু পানি পান করতে আসলাম। একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম, হেরেম শরীফের সামনে রাইখা আইছি গো। আমি যাইয়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে রায়ে। হালিমা তু সাদিয়া কান্দার কয়, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই রে, আমার জাদু কই, আমার মুহাম্মদ কই। হালিমা তু সাদিয়া পাগল পারা হইয়া হেরেম শরীফের চারপাশ দিয়ে দৌড়ায়। আওলা কেসে পাগলে বেশে মহিলাটা এদিক সেদিকে যায় দৌড়ায়া। হালিমা তু সাদিয়া মায়া মেনার বাড়িতে যায় কান্দার কয়, আপা ও আপা রে, ও আপা। যখন কান্না কান্না কণ্ঠে ডাকে দেয়, মায়া মেনা ডাকে দিয়া কয়, আপা রে কি হয়েছে, আমার জাদুর কি হয়েছে? হালিমা তু সাদিয়া কান্দার কয়, আপা রে মুহাম্মদ আইছিনি রে আপা, আমি তো মুহাম্মদ রে পাই না রে আপা, আমার জাদুরে পাই না, আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর খুঁজা পাই না। এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা বাড়াইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমা তু সাদিয়া রে, আমার মুহাম্মদ কই, আমার জাদু কই, আমার জাদু কই, তাড়াতাড়ি তালাশ করুয়া। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায়া খানায় কাবার সামনে যায়, দুইটা দুবারায়া কান্দার কয়, আল্লাহ গো, ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি, আমার মুহাম্মদ রে উঠায়া নিও না, আমার মুহাম্মদ রে তুমি ফিরে দাও, আমার মুহাম্মদ রে ছাড়া আমি বাঁচব না। আব্দুল মুত্তালিব কান্দার কয়, আল্লাহ ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না, আমার সন্তান রে, আমার সন্তানের সন্তান, আমার জাদুরে তুমি ঈসার মতো উঠাইয়া নিও না, ঈসার মতো গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে ফিরাইয়া দাও। আরে আব্দুল মুত্তালিব কান্দে। হালিমা তু সাদিয়া দৌড়ায় আবার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো, আমার নবী হেরেম শরীফের পশ্চিম পাশ থেকে সিঁড়ির পাশ দিয়া পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহ মা আমেনা দৌড়ায়া যায়, হালিমা তু সাদিয়া দৌড়ায়া যায়, সবাই পাগল পারা হয়ে খোঁজে গো। হালিমা তু সাদিয়া আমার নবীরে পাইয়া আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাকে দিয়া কয়, এ জাদু রে, ও জাদু কইছিলা, ও জাদু কইছিলা রে জাদু। আমার নবী ডাকে দিয়া কয়, মা গো, ও মা,
মনে কষ্ট নিও না রে মা, আমারে যখন হেরেম শরীফের সামনে রাখলা রে মা, আমি তাকায়া দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে। ও মা, যার মাথায় দেখলাম সাদা পাগড়ি, যার পরনে ছিল জুব্বা, ও মা, এমন একজনে আমার কোলের ভিতরে আনজায়া নিয়া গো, ওই ব্যক্তিটা আসমানের দিকে উড়াল দেয়, যাইতে যাইতে আসমানে চইলা যায়। আমি যাইয়া দেখি রে মা, ওইখানে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তারাও অপেক্ষা করে, আমার জন্য তারাও অপেক্ষা করে। ও মা, একজন আদর কইরা চুমা দিয়ে আর একজনের কোলে দেয়, আর ওরা সবাই মিলে আনন্দ করে গান গায়। দেখবি নাকি, দেখবি না কি মুহাম্মদকে, যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া কয়ে হালিমা রে, ও হালিমা, এই সন্তান রে একা একা সারা যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবীকে রাস্তা দিয়া নিয়ে আইছে রে ভাই। আমার নবীর চোখে ময়লা লাইগে গেছে, ভালো করে শুই না নাও। পরের দিন সকালবেলা আমার নবীর চোখটা খুলতে যায়, দেখে আমার নবীর চোখে ময়লা জমে গেছে। এইবার হালিমাতু সাদিয়ার মনে মানে না রে ভাই, এইবার চইলা গেছে খানাই কাবারের সামনে। হালিমাতু সাদিয়া ডাকে দেয় রে, হেরেম শরীফের সামনে যায়। এইবার ইমাম সাহেবরে ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, আমার সন্তানরে একটা সারা দেন, আমার সন্তানরে একটা ফু দিয়া দেন। মহিলারা এরকম করে না? এইবার হালিমাতু সাদিয়া কয়, ইমাম, বহারের আলেমের কাছে গেছে, ভালো করে শুনেন, পরে পেঁচ লাগাইেন না। বহারের আলেমের কাছে যা বলতেছি, ইমাম সাহেব, আমার সন্তানের চোখে একটা ফু দেন, আমার সন্তানের চোখে ময়লা জমছে। এইবার বহারের আলেম ডাকে দিয়া কয়, হালিমা, তোমার সন্তানের নাম কি? বলে, তোমারে বললাম একটা জারা দিবা, ফু দিবা, আর তুমি জিজ্ঞাসা আমার সন্তানের নাম কি, কারণ কি? বলে, কারণ আমি তোমাকে বলতেছি, এই সন্তান রে আমার মতো ইমাম জারা দিয়া কোনো ফু দিয়ে কাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, ইমাম সাহেব, আমার জাদুর নাম হইল মুহাম্মদ। বলে, বাবার নাম কি? বলে, বাবার নাম আব্দুল্লাহ। বলে, মায়ের নাম কি? বলে, মায়ের নাম আমিনা। ইমাম সাহেব ডাক দিয়া কয়, হালিমাতু সাদিয়া রে, এই সন্তান রে আমি সারা দিলে কাম হইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে ঘরের ভিতরে যাও। এই ঘরের ভিতরে একটা নয়, দুইটা নয় রে, 360টা মূর্তি আছে রে। সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া দোয়া চাইবা, সবচাইতে বড় মূর্তির কাছে যাইয়া নালিশ দিবা, তাইলে তোমার সন্তানের চোখ ভালো হয়ে যাইবা। এইবার হালিমাতু সাদিয়া আমার নবীর কোলে নিয়া গো, এইবারে কালাই কাবার ভিতরে ঢুইকা গেছে গো। হেরেম শরীফের ভিতরে ভিতরে যখন আস্তে আস্তে ঢুইকা যায়, হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, ও বড় মূর্তি গো, একটা নয়, দুইটা নয়, লাত, মানাত, উজ্জা, উপলক্ষী, দুর্গা, সরস্বতী, যত রকমের মূর্তি আছে, সব মূর্তির সামনে দাঁড়াইয়া হালিমাতু সাদিয়া কয়, মূর্তির তাকায় দেখো, এই মুহূর্তে আমার জাদুরে নিয়ে আইছি, মুহাম্মদ রে নিয়ে আইছি, একটা ফু দাও। আরে হালিমাতু সাদিয়া কয়, জগৎবাসীরা, আমার সন্তানের নাম যখন আমি উচ্চারণ করলাম গো, সব মূর্তিগুলো আল্লাহু আকবার বইলা জমিনে দুইটা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া কয়, ইমাম সাহেব, তুমি কি বুঝাইলা
যেই মূর্তির কাছে পাঠাইলা ওই মূর্তিগুলো তো জমিনের মধ্যে পইরা গেছে, এই মূর্তিগুলো আমার সন্তানদের সাহায্য করতে পারবে না, আমি বুঝা পালাইছি। ইমাম সাহেব ডাক দিয়া কয়, হালিমা তো সাদিয়া গো, তোমার সন্তানের চোখ যদি ভালো করতে হয় এই মেডিসিন কারো কাছে নাই, এই মেডিসিন কোথাও পাওয়া যাবে না। এই মেডিসিন যদি পাইতে হয় তোমার সন্তানের মুখের ভিতর থেকে বের করতে হবে আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া কয়, আমার সন্তানের মুখের ভিতর কি মেডিসিন পাওয়া যাইব গো? বুহারের আলেম ডাক দিয়া কয়, হালিমা রে, তোমার সন্তানের মুখের ভিতরে যেই লালা আছে এই লালা মুবারক পায়ের কইরা যদি চোখের উপরে মালিশ কইরা দিতে পারো গো, এই চোখটা ভালো হয়ে যাইব। ও হালিমা জানোনি, সারা পৃথিবীর মানুষের যদি চোখ অন্ধ হয়ে যায় আর তোমার সন্তানের মুখের ভিতর থেকে লালা বাইরে কইরা এই সারা পৃথিবীর অন্ধ মানুষের চোখের উপর যদি মালিশ কইরা যায় পুরা অন্ধ চোখ ভালো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানা আয়ুষা কবরাজ বাইদা ছিল বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হালিমা তু সাদিয়া কয়, আমার সন্তান যখন হাঁটা চলাফেরা করে 2 বছর পার হয়ে যায়, 3 বছরের মাথায় যাইয়া আমার সন্তান আমারে ডাকে দিয়া কয়, মা গো মা, আমার ভাইয়ের সাথে আমি ছাগল চড়াইতে চাই। হালিমা তো সাদিয়া কয়, বাবা রে, ও বাবা মুহাম্মদ, তুমি তো সাধারণ কোন সন্তান না। ও বাবা মুহাম্মদ, তোমার দিয়ে ছাগল চড়ানো যাইব না। এইবার হালিমা তো সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবী কান্দার কয়, মা গো ও মা, আমার দুধ ভাই যদি এত কষ্ট করে আমি কেন করব না? আমার দুধ ভাই ছাগল নিয়ে যাইব, আমি মুহাম্মদ আমার দুধ ভাইয়ের সাথে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন ছাগল নিয়ে রওনা দিছে গো, আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, তাকায় দেখ আমার বন্ধু নবী চইলা আইছে। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবী চইলা আইছে। আমার নবী চলার ভিতরে এই মুহূর্তে আমার নবীরে কিন্তু পাওয়া গেছে। আমার নবী দেখা যায় সামনে আর পিছনে রয়েছে তার দুধ ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার নবীর অপারেশন সাকসেসফুল করতে হইব। এইবারে একে একে 3 জন ফেরেশতা চইরা আসে। আমার নবীর সামনে একজন ফেরেশতা লম্বা একটা ছুরি নিয়ে হাজির হইয়া গেছে গো। আর একজন ফেরেশতার হাতে পিয়ালা দেখা যায়, আর একজন ফেরেশতার হাতে রেশমি কাপড় দেখা যায়। এইবার আমার নবীর দুধ ভাই আব্দুল্লাহ তাকায়া দেখে গো, একটা ফেরেশতা আমার নবীর সালাম দেয়। আমার নবীর ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি। ও মুহাম্মদ,
উম্মত, আমরা আল্লাহর পক্ষ থেকে আইছি, তোমার কোনো ভয় নাই। বলে কেন আইছো? বলে আমার আল্লাহ এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস দূর করতে চায়। বলে তিনটা জিনিস কি কি? বলে ও মুহাম্মদ জানোনি, যার কারণে মানুষ পাপ করে, যার কারণে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, এই মুহূর্তে তোমার ভিতর থেকে তিনটা জিনিস আমার আল্লাহ দূর করে দিব। এইবার আমার নবীরা যখন শুয়াইছে গো, আব্দুল্লাহ তাকায়া দেখে আমার নবীর তুতু মুবারক থেকে শুরু কইরা তলপেট পর্যন্ত ফাইরা বালাইছে, দাড়ি বুড়ি গুলো বাইর কইরা পেয়ালার উপরে তুইলা বালাইছে। আব্দুল্লাহ তাকায়া দেখে আমার নবীর নারী বুড়ি গুলো পেয়ালার ভিতরে কাপড় কাচার মতো খাইতেছে। এই দৃশ্য দেখা দৌড় মারছে গো, বাড়িতে যায় ডাকে দেয় মা গো, ও মা জাননি রে মা জাননি। আরে সন্তানের কান্না দেখা মা কান্দে আর কয় জাদু রে আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদের কিছু হইল নি। এইবার সন্তানটা কান্দে আর কয় মা মোহাম্মদ নাই রে মা নাই। হালিমা তো সাদিয়া কই কি হয়েছে রে জাদু, আমার মোহাম্মদের কি হয়েছে? বলে মা গো আমার বাইরে তিনজন মানুষ উপর দিকে জমিনের মধ্যে আইছে, আসমান থেকে তিনজন মানুষ আইছে গো মা। এই তিনজন মানুষের হাতে আমি তাকায় দেখলাম, একজনের হাতে লম্বা একটা ছুরি আছে, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে কি যেন কাপড়ে দেখা যায়। ও মা এই তিনজন মানুষ আমার বাইরে বইরা জমিনের মধ্যে রুয়াইছে, আর একজন যাইয়া গো আমার বাইরে তুতু মুবারক দিয়া শুরু কইরা রে মা তলপেট পর্যন্ত ফাইরা পালাইছে। এটাকে হাদিসের ভিতর বলা হয় সিনা চাক। আল্লাহু আকবার কম। এইবার হালিমা তো সাদিয়া দৌড়ায়া যায় দেখে রে ভাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী শোয়ার থেকে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী দাঁড়াইয়া এরকম হাঁপাইতেছে, এরকম ভাবে হাঁপায়। এই দৃশ্য দেখা হালিমা তো সাদিয়া দৌড়াইয়া আমার নবীর আনজায়া দইরা ঠোঁটের উপর চুমা দিয়া কয় জাদু রে কি হয়েছে রে বাবা? আমার নবী কান্দে আর কয় মা গো ও মা, আমি যখন চরার ভিতরে আসলাম রে মা, আমি তাকায় দেখলাম তিনজন মানুষ আইলো, তিনজন ফেরেশতা ভালো করে শুই না নাও। এই তিনজনের হাতে দেখলাম রে মা, একজনের হাতে লম্বা একটা ছুরি, আর একজনের হাতে পেয়ালা, আর একজনের হাতে রেশমি কাপড়। ও মা জাননি এই তিনজন মানুষ আমারে সালাম দিয়া আমারে জমিনের মধ্যে শুয়াইয়া মা গো ও মা আমার তুতু মুবারক থেকে শুরু করে তলপেট পর্যন্ত পাইরা নারী বুড়ি বাড়ি কইরা কাপড় কাচার মতো খাইছে রে মা। আবার যেইখানের জায়গা সেইখানের যেইখানে যা ছিল অঙ্গ প্রত্যঙ্গ সেইখানে লাগাইয়া দেয়। ও মা তাকায়া দেখো আমার যেইখান দিয়ে কাটা হয়েছে রে মা, এই কাটার কোনো চিহ্ন নাই, কারণ আমার এই কাটার ভিতর দিয়ে একটা মেডিসিন লাগাইছে। আল্লাহু আকবার। আমার নবী কয় মা গো মা আমার এই বডিটা কাটটা পালাইছে, আবার এই বডিটা লাগানোর পরে আমার মুখের ভিতর দিকে একটু লালা মুবারক বের করছে। এই লালা মুবারক বের কইরা আমার কাটা জায়গার উপর দিয়ে মালিশ করে দিছে। ও মা কাটা তো দূরের কথা রে মা, আমার কাটার কোনো ব্যথাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের কথাকে স্মরণ করিয়ে দেয়া
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে কান্না কান্না কণ্ঠে কান্নার একটা অভিনয় ভাব নিয়ে আল্লাহকে দেখায়া দেন। যদি কোনো ব্যক্তি মোনাজাতের ভিতর তার কান্না না আসে, যদি কান্নার ভাম ধরে আল্লাহর কাছে চায়, তবু আল্লাহ তারে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আল্লাহ গো গভীর রাতে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ রাত্রি যত গভীর হয় হাটে বাজারে দোকানপাটের শাটার তত বেশি বন্ধ হয়। রাত্রি যত গভীর তোমার রহমতের শাটার তত বেশি খোলা হয়। আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি কাটা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে গো, কাজ করে অনেকের জনম দুঃখী মা বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সহ আল্লাহ যতগুলো মানুষ খবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ জানি না কারো কারে হাজাবো আল্লাহ না জানি কারো না জানি কার মা কান্দে, না জানি কার মা কান্দার কইবাটারে একটু দোয়া খবরের আযাব আমি হইতেই পারি না। বেটারে একটু দোয়া খবরের আযাব আমি সইতেই পারি না। বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া খবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায়া দেখো রে বাবু, অনেকে চোখের পানি চাইরা দিয়েছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই পাগলদের দিকে তাকায়া দেখো, শুকুল হাটের বাসী আল্লাহ পাগল হয়ে পাগল পাওয়া চোখের পানি চাইরা দিছে। আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
আল্লাহ এই পাগলদের চোখের পানিকে কবুল করে নাও। ও মাবুদ গো, খাস করে আমরা যারা বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ। খাস করে হাসান এলাকার সন্তান আল্লাহ, তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদ গো, আমার যুবক ভাই আজকের মাহফিলে থাকলে কত আনন্দ পাইতো আল্লাহ গো। এই সন্তানটা হারাইছে, হাসানের মা পাগল হয়ে গেছে গো, হাসানের বাপটা পাগল হয়ে গেছে। হাসানের মা না জানি মনে মনে কান্নার কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না। আমি বাচ্চা রইলাম, আমার কোলের সন্তানটারে কেমন নিলাম। ও মাবুদ, হাসানের মায়ের চোখের দিকে তাকাইয়া আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ। তোমার খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। যারা অভাব বিপদ দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ। যেই সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, এই শুকুর হাতের মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। দেও দেও আল্লাহ, যে যা চায় আল্লাহ দিয়ে দাও আল্লাহ। ও মাবুদ আল্লাহ, তাকায় দেখো আল্লাহ, যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ একসঙ্গে খালি হাতে ফিরে না আল্লাহ। প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। খাস করে মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, যুবকদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। কচি কাছাদেরকে কবুল করে নাও, পর্দানিশী মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ। এই যুব সমাজদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। এদেরকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ। দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যেইভাবে চললে তুমি খুশি হইব, তোমার রাসূল খুশি হইব আল্লাহ, সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। খাস করে যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ।